স্ট্রাইক স্ট্রাইক খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা, কারণ আবার স্ট্রাইক পড়েছে। এবার কে দিয়েছে, কোন ভিডিওতে দিয়েছে, কেন দিয়েছে, সবটা তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে বন্ধুরা। তো আরেকটা কথা বলি, সন্দীপ তার মায়ের সাথে ঘুমাচ্ছে, এটা কতটা দৃষ্টিকটু আজকে সেটাও তোমাদেরকে বলবো, আর কে বলেছে সেটাও তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। আমি যেই কথাগুলো প্রথমে বললাম সবটা তোমাদেরকে বলবো, যে সন্দীপ তার মায়ের সাথে ঘুমাচ্ছে এটা কতটা দৃষ্টিকটু, কারণ সন্দীপ ইয়াং ছেলে, তার মায়ের সাথে কেন ঘুমাবে, এটা কার বক্তব্য, কেন বলছি সবটা তোমাদেরকে বলবো। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে স্ট্রাইক, ঠিক আছে, গামলা কদিন না কমাস আগে স্ট্রাইক খেলাটা কিন্তু প্রচুর খেলেছে। হ্যাঁ, সবার চ্যানেলে, মানে বলতে পারো যার যার ভিডিও ওর চোখে লেগেছে বা যার ভিডিও সে সহ্য করতে পারেনি, তাদেরকে কিন্তু সেই স্ট্রাইক দিতে পিছুপা হয়নি। আমাকেও দিয়েছিল, দুটো দিয়েছিল, কিন্তু ঠাকুরের কৃপায় একটাও লাগেনি, ঠিক আছে। কিন্তু আবার স্ট্রাইক খেলাটা শুরু করে দিয়েছে বন্ধুরা। তোমরা বলবে তার তো পিক ব্যবহার করছো না, তার তো ক্লিপিং নিচ্ছ না, তাহলে কিভাবে দিল? দেখো, গামলা যে ভিডিওগুলো করছে, ঠিক আছে, গামলা যে নোংরামি করছে, এই যে সোশ্যাল মিডিয়াতে যে নোংরামিগুলো তুলে ধরছে, হ্যাঁ, আর ওই যে বর্নিং ফ্যামিলির নামে যে মিথ্যেটা আমাদের সামনে দেখাচ্ছে না, তো পুরোটাই যে সেটা ধাপলাপোনা, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কিন্তু যারা তাকে অন্ধের মতো সাপোর্ট করে, যারা ব্লাইন্ড সাপোর্টার, তারা কিন্তু জানে না যে গামলা তাদের সাথে কতটা মিথ্যে কথা বলছে। দেখো, গতকালকে ভিডিওতে সে কী বললো, যে আমি কোথায় যাচ্ছি ঘুরতে, সেটা কিন্তু তোমাদেরকে বলবো না, কারণ এক সাপোর্টার, মানে তার ভিউয়ার্সরা নাকি তাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই কাউকে বলবে না, কারণ তুমি যেখানেই যেতে চাও যদি জানানো হয়, তাহলে কিন্তু তারা বাধা সৃষ্টি করে। এর মানে কি, ভিউয়ার্সরা কি বাধা সৃষ্টি করে? এর আগের বার ট্রিপটা তার ক্যান্সেল হয়েছিল, কেন বলো তো? কারণ কেসের হিয়ারিং পড়ে গেছিলো। এবার ট্রিপটা ক্যান্সেল হবে বা হবে না, সেটা কেন হবে বা কেন হবে না, সেটা তার নিশ্চয়ই পার্সোনাল কারণের জন্য, সেটাতে তো ভিউয়ার্সের কোনো হাত নেই। কিন্তু এই গামলা বারবার ভিউয়ার্সকে টিস মেরে বা নেগেটিভ যারা তাকে নিয়ে সত্য কথাগুলো আমরা যে বলি, তাদেরকে টন কেটে এই কথাগুলো বলছে যে আমি বলবো না, ঠিক আছে। অথচ এই ফ্যামিলিটা এর অনেক দিন আগেই কিন্তু কথাটা বলে ফেলেছে, তার মুখ থেকেই কিন্তু আমরা শুনেছি সে দীঘা যাচ্ছে ঘুরতে, ঠিক আছে। যাই হোক, সে গতকাল চালাকিটা খেলেছে, কিন্তু চালাকি খেলতে সে পারেনি। এবার দেখা যাক সে কোথায় নামছে, মানে কোথায় দেখানো হচ্ছে যে আমি ঘুরতে গেছি। এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা। এই যে গামলা, ঠিক আছে, যার সত্যটা আমরা সবাই তুলে ধরছিলাম, আর সেখানে গামলার এত গায়ে লেগেছিল যে গামলা সবাইকে স্ট্রাইক দিচ্ছিল। আর সেখানে আমি তোমাদের কাছে অনুরোধ করেছিলাম যে বন্ধুরা, এরপর থেকে আমি কিন্তু ওর পিক ব্যবহার করব না, ওর কোনো ক্লিপিং নিব না, আর এমনকি ওকে আমি মেনশনও করব না, ঠিক আছে। আমি এমনি ভিডিও করব, দেখা যাক যত ভিউ হবে, ঠিক আছে। তো সেইভাবে আমি ভিডিও করছি। কিন্তু কথাটা হলো যে এই যে স্ট্রাইক খেলাটা আবার শুরু করেছে, মানে এই যে আরস ভাই একটা ভিডিও করেছিল বন্ধুরা, যেখানে ওই গামলার যে সত্য, ঠিক আছে, বা ওই যে রেকর্ডিংগুলো তুলে ধরেছিল, যেখানে ওই আরস ভাইয়ের মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছিলাম, আমরাও ভিডিও করেছি। তো সবাইকে সত্যটা জানানো খুব প্রয়োজন ছিল। কিন্তু কি হলো জানো ব্যাপারটা, যে এই গামলার কিছু ব্লাইন্ড সাপোর্টার, তারা অন্ধের মতো গামলাকে ভালোবাসে, আর তারা বদমাশি করে, বা হতে পারে গামলা তাদেরকে বলেছে, হয়তো পার্সোনাল যোগাযোগ আছে, তো তারা কি করেছে, আরস ভাইয়ের ভিডিওটাতে এত পরিমাণে রিপোর্ট মেরেছে, যে রিপোর্ট মারার পর ভিডিওটা রিপোর্ট একটা ভিডিওতে যদি অত্যাধিক রিপোর্ট মারা হয়, তাহলে কিন্তু ইউটিউব অ্যানালাইজ করে বুঝতে পারে যে এই ভিডিওটা হয়তো কোনো রকমের হানিকারক আছে বলে কিন্তু এত পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে, আর সেই ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়, ঠিক আছে। তো ইউটিউব সেইভাবে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। আর আরস ভাইয়ের চ্যানেলে একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে বন্ধুরা। ভাবতে পারছো, যেই ছেলেটা পরপর এই যে স্ট্রাইক নিয়ে সে যে কি বলবো, লড়াই যে করে যাচ্ছে দিনের পর দিন, প্রথমে দুখানা দিল গিয়ে ওই গামলা, তারপরে ওই আরেকখানা ছিল গিয়ে কে, ওই ইউএসএ থেকে, ঠিক আছে। তো সেখানে রিকোয়েস্ট করে কোনো মতো করে একটা তোলা গেল, তারপর দুটো ছিল, আবার এই দালাল আবার একটা পরে থেকে মিথ্যে একটা স্ট্রাইক ঠুকে দিল। তারপরে সেখানেও আবার অনেক চেষ্টা করে সোমনাথের হেল্পে, ঠিক আছে, আরস ভাই আবার সেই ফেক স্ট্রাইকটাকে তুলে ইউটিউব থেকে তুলে নেওয়া হয়, আবার তারপরে তার চ্যানেলটা ঠিক হয়ে যায়। কিন্তু দুটো স্ট্রাইক রানিং আছে, ঠিক আছে। কিন্তু এই যে ছেলেটা এত এত রিস্ক নিয়ে যে ভিডিওগুলো করছে, হ্যাঁ, আরস ভাই, সে বাংলাদেশ থেকে অন্য দেশে থেকে সে এতটা রিক্সিভাবে, বা বলতে পারো এত তদন্ত করে ভিডিওগুলো করছে, যেখানে তাদের সহ্য হচ্ছে না বন্ধুরা। তার জন্য তারা বারবার তার ভিডিওতে রিপোর্ট মারছে, বিভিন্ন রকমের চ্যানেল দিয়ে। এখন বুঝতেই পারছো, 4-5টা ফেক আইডি খুলে নিচ্ছে, সেখান থেকে রিপোর্ট মারছে, আর
শেষে তার ভিডিওটা রিমুভ করে দেওয়া হয় ইউটিউব থেকে যখন কথা বলে তখন এই কারণটা দেখানো হয় যে আপনার ভিডিওতে অমুক জায়গায় একটা কিছু আছে, ঠিক আছে, যার জন্য আবার এজ রেস্ট্রিকশন ওর ভিডিওতে দিয়ে দেওয়া হয়। ভাবতে পারছো বন্ধুরা, ওয়ার্নিং স্ট্রাইকটা হ্যাঁ অতটা ক্ষতিকারক নয়, কিন্তু স্ট্রাইক তো দিয়েছে না। হ্যাঁ, ওর ভিডিওগুলো সে সত্যগুলো তুলে ধরছে, যেখানে গামলার সাপোর্টাররা এভাবে বারবার যদি রিপোর্ট করে প্রত্যেকটা ভিডিওতে, তাহলে চ্যানেলের তো ক্ষতি হচ্ছে, তাই না? তো এবার তোমরা বলো বন্ধুরা যে এই গামলা কত নাম্বারের মানে শয়তান বলো তো, হ্যাঁ কত নাম্বারের শয়তান, আর তার যে সাপোর্টারগুলো আছে তারা কত নাম্বারের শয়তান বলো তো। আমার মনে হয় না এক একটা বর ছেড়ে 3-4টা করে বাইরে জুটিয়ে রেখেছে, বুঝতে পারলে, মানে পরকিয়া, যার জন্য এই গামলাকে এভাবে অন্ধের মতো সাপোর্ট করছে। হ্যাঁ, একটা মেয়েকে সাপোর্ট করতেই পারে, কিন্তু কখন গামলাকে সাপোর্ট করতাম, যখন গামলা সত্যিকারই সিঙ্গেল একাই থাকতো, সে একাই সৎ পথে চলতো, হ্যাঁ কোনো পরকিয়া করতো না, সে সন্দীপকে ছাড়তেই পারতো, সন্দীপের সাথে মনোমিলন তার নাই হতে পারতো, সন্দীপের সাথে সে সংসার নাই করতো। এমনি অনেক সম্পর্ক আছে যে কিছু বছর পর, কয়েক বছর পর সম্পর্কের মধ্যে ভাঙন আসে, সেই সম্পর্কে ডিভোর্স হতেই পারে বন্ধুরা। কিন্তু গামলা কি করছে, একটা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে ইনলিগালভাবে একটা ছেলের সাথে অবৈধভাবে জড়িয়ে সে কি করছে, সমাজে নোংরামিটা ছড়াচ্ছে। সেখানে ওই মেয়েটাকে কি করে সাপোর্ট করি বন্ধুরা, কি করে সাপোর্ট করি বলো তোমরাই। হ্যাঁ, এবার ওই মেয়েটাকে যারা অন্ধের মতো সাপোর্ট করছে তাদেরকে তো কিছু বলার নাই, কারণ তাদের চিন্তা ভাবনাটাকে কোনোদিনও আমরা পাল্টাতে পারবো না, ঠিক আছে। তো এই হলো গিয়ে স্ট্রাইকের আসল কারণটা। আমরা সবাই একটাই কথা বলবো আরস ভাইকে, যে আমরা সবাই তোমার পাশে আছি, তুমি সত্যের পথে যেভাবে আছো লড়াই করে যাও, দেখা যাক কি হচ্ছে সামনে, ঠিক আছে। তবে অবশ্যই বলবো সাবধানে, হ্যাঁ সাবধানে করবে। আর এই যে সত্যগুলো তুলে ধরছে না, যেখানে রিপোর্ট মারছে, এটা সত্যিকারে কিন্তু খুব একটা বড় কারণ বন্ধুরা, যে চ্যানেলের ক্ষতি করার জন্য। হ্যাঁ, মানে ওহেতু যদি কেউ তার চ্যানেলে রিপোর্ট মারে বা তার ভিডিওতে রিপোর্ট মারে, এটা সত্যিকারে কিন্তু খুব ক্ষতিকারক। তো আমি তোমাদেরকে বলবো, যারা আরস ভাইকে ভালোবাসো, যারা সন্দীপকে ভালোবাসো, গামলার ভিডিও থেকে রিপোর্ট মারো, কারণ গামলা যে নোংরামিগুলো দেখাচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে নয়, তবে যেই ভিডিওগুলোতে নোংরামি দেখাচ্ছে, হ্যাঁ এইদিকে তার প্রেমী কত নোংরা, ঠিক আছে, মুখের ভাষা কত রকমের নোংরা বাজে ভাষায় বলছে, সেই ছেলেটা সত্যি কি গামলাকে কোনোদিন সুখে রাখতে পারে বন্ধুরা? যারা গামলাকে ভালোবাসো তাদেরকেও বলছি, সত্যি কি কোনো দিনও গামলাকে তার প্রেমিক সুখে রাখতে পারবে? কোনোদিন সুখে রাখতে পারে? আর এই যে বিজনেস, তোমাদের মনে হয় গামলা বিজনেস করবে? আরে সবটাই না ফকলাকে পটানোর জন্য, আর এগুলো প্ল্যানিংগুলো ফকলারই আছে, বুঝতে পারলে। ফকলিকে এই প্ল্যানিংগুলো দিয়েছে আর বলেছে আমি আর তুমি মিলে ব্যবসা করব, হ্যাঁ তুমি শুধু করো না, আমি তো আছি সব মালপত্র আনার জন্য। কিন্তু দেখবে এখানে কত টাকা যে গামলার মারবে এই ধাপলাবাজ, ঠিক আছে, এই ফকলা, তো গামলা টেরও পাবে না, টের পেলেও কিছু করতে পারবে না, বুঝতে পারলে। এটাই হলো গিয়ে আসল কারণ। এবার আসি সন্দীপের ব্যাপারে বন্ধুরা। সন্দীপ ঘুরতে গেছে, কোথায় ঘুরতে গেছে বন্ধুরা? জেঠুর বাড়ির। সন্দীপ টাইটেলে দিয়েছে যে 7 বছর পর জেঠুর বাড়ি ঘুরতে গেলাম। দেখো আমাদের যে আত্মীয় স্বজন আছে, আমরা কি পারি বন্ধুরা বছরে যেতে তাদের বাড়িতে? পারি না, কারণ আমাদের সংসারের চাপ বা চারিদিকের এতটা চাপে আমরা ফেসে যাই যে সম্পর্ক, দেখবে কারো বাড়িতে 5 বছর যাইই নি। এমনি আমারও সম্পর্ক আছে, এর মানে কি তার সাথে আমার সম্পর্ক মানে পুরো ভেনিশ হয়ে গেছে? শুধু কি ফোন করলেই সম্পর্ক থাকে? হ্যাঁ, বা তার সাথে আমার দেখা হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না, আর তার মানে কি সম্পর্ক পুরো শেষ? এর মানে আমি 7 বছর পর গেলাম, তো আমি কি করলাম, ওই টর্চ জ্বালিয়ে গর্ত থেকে সম্পর্ক বের করছি। ভাবতে পারছো বন্ধুরা? এই দালাল বলছে সন্দীপ নাকি গর্ত থেকে সম্পর্ক বের করেছে, কারণ ওই যে গামলা ওইদিকে ঘুরতে গেছে, যার জন্য সন্দীপও নাকি ঘুরতে যাওয়ার ভালো ভিডিও দিবে, যার জন্য সন্দীপ নাকি সম্পর্ক খুঁজে বেড়াচ্ছে। তোকে বলি দালাল শুন, হ্যাঁ তুই সম্পর্ক মানে কিচ্ছু বুঝিস না, বিশেষ কর, কারণ যদি সন্দীপের কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে থাকে বা কেউ কমেন্ট করেছে, যেটা তুই বললি যে সন্দীপ ওই 17ই আগস্টে নাকি ওই মানুষটির বাড়ি গেছিলো, মানে ওই জেঠির বাড়িতে গেছিলো, তো এখানেই ভাবনা যে তাদের সাথে কতটা মিল, যে সন্দীপ বিপদে পড়ে ওই জেঠির বাড়িতে গেছিল, যেখানে তারা একটা আশ্রয় পেয়েছিল। ভাবনা, এখানেই ভাব তাদের মধ্যে কতটা মনের সম্পর্ক আছে, বা তারা তাদের সাথে কত ভালো একটা সম্পর্ক বজিয়ে রেখেছে, যার জন্য ওই বিপদের দিনে যেখানে বাড়ির বউ নচ্ছল্লাপনা করে, হ্যাঁ ওই কোর্টে গিয়ে থানাতে গিয়ে বসেছিল, যেখানে ওই যেই স্বামীর সাথে সংসার করলো, যেখানে বাচ্চা আছে, তাদেরকে
মানে হুমকি দেওয়া হয়েছিল বা ডাকাডাকি করা হয়েছিল, যার জন্য সন্দীপ, আর তোমরা সবাই জানো যে সন্দীপ একটু ভীতু টাইপের, ঠিক আছে, মানে আগে বেশি একটু ভীতু ছিল, তবে এখন সন্দীপ অনেকটা আপডেট হয়েছে, সন্দীপ এখন অনেকটা বুদ্ধিমান, অনেকটা স্মার্ট, অনেকটাই সাহসী হয়েছে, যার জন্য দেখো সন্দীপের প্রত্যেকটা বিষয়ে এখন নিজে থেকে সব কিছু করে, হ্যাঁ অনেকে হেল্প করে কিন্তু তবুও সন্দীপ এখন অনেক কিছু নিজে করতে পারে, অনেকটা ক্যামেরার সামনে কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারে। তো সন্দীপ ওখানে গেছে, হ্যাঁ, আর ওখানকার ব্যাকগ্রাউন্ড দেখে নাকি আর একজন দেখলাম কমেন্টও করেছে, সেই কমেন্টটা নিয়ে দালাল বলছে যে হ্যাঁ এটা তো ওই বাড়ি যেই বাড়িতে 17ই আগস্টে লুকিয়েছিল, হ্যাঁ মানুষ বিপদে পড়লে আর তোর বাড়িতে যখন নোটিশগুলো পাঠানো হয় কিভাবে বলছিলি আমি আর ভিডিও করব না, আমি আর এগুলো ঝামেলায় নতুন করে ফাঁসতে চাই না, বলেছিলি না তুই? তাহলে আবার অন্যকে জ্ঞান মারছিস কেন? অন্যকে জ্ঞান মারছিস কেন? আর সন্দীপ যে জেঠির বাড়ি গেছে, তো ওদেরকে দেখে মনে হচ্ছে যে ওদের মধ্যে সম্পর্কটা ভালো নেই বা ওরা ওদেরকে পছন্দ করে না, সন্দীপরা গায়ে পড়ে ওদের সাথে কথা বলছে মনে হচ্ছে কখনো, কিন্তু গামলার মনে হয়, বিশ্বাস কর গামলা এই যে সম্পর্কগুলো দেখায় না, দেখ না ওর ঠাম্মি, ওর ঠাম্মি, যেই ঠাম্মিকে নিয়ে এত আনন্দ এত আদিক্ষেতা, অথচ সেই ঠাম্মি তার ছেলের কাছে জায়গা পাচ্ছে না, একমাত্র ছেলের কাছে যেখানে ভরাপুরা ফ্যামিলি সেখানে সে জায়গা পাচ্ছে না, সেই ঠাম্মি দিল্লিতে অন্য জায়গায় গিয়ে একটা বড় শহরে গিয়ে সেখানে কাজ করছে সার্ভেন্ট, তাই না? লজ্জা লাগে না? নিজের মালকিনকে গিয়ে বল, হ্যাঁ, যে নিজের বাড়িতে আগে ধ্যান দে, ঠিক আছে? তোর মালকিন যেখানেই যায়, ওই যে মামার বাড়ি গেছিলো, দিদুন মারা গেছে, একাই ক্যামেরাতে কেঁদে যাচ্ছে, কয়েক সেকেন্ড কেঁদে নিল, তারপরে বললো হ্যাঁ দিদার জন্য অনেক কষ্ট পেয়েছি, বাস শেষ, ওই কান্নাই শেষ। ওর মা দেখছি হ্যাঁ শুধু ক্যামেরাটা দেখলে তারপরে শেষ, তারপরে ঠিক হাসতে খেলছে, সব কিছু করছে, সম্পর্ক দেখাতে এসেছে, হ্যাঁ। তো এই যে সন্দীপ ওখানে গেছে বন্ধুরা, তো ওখানে কৃষাণু কিন্তু বেশ আনন্দে মজায় আছে, তো যাই হোক ওখানে খেলাধুলার সাথী পেয়েছে, তো আর অন্য একটা জায়গায় গেলে বাচ্চারা কিন্তু এমনিই একটু খুশি থাকে, আর সেখানে কিন্তু ওই যে বৌদি খাইয়ে দিচ্ছিল সেটা কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছে, অনেকে দেখলাম কমেন্টও করেছে যে যেখানে মা খাইয়ে দেওয়ার কথা সেখানে কিন্তু বৌদি খাইয়ে দিচ্ছে, আর কত সুন্দর করে খাচ্ছে। এবার সেটাকে নিয়েও দালাল কি বলছে, কিভাবে কৃষাণু ওখানে খাচ্ছে বলো তো, কত সুন্দর করে খাচ্ছে বউটার কাছে এক জায়গায় বসে, আর এখানে নাকি ওর ঠাম্মি খাওয়ালে খাইই না। আরে দালাল, তুই কটা বাচ্চা মানুষ করেছিস তুই জানিস বাচ্চারা বাইরে গেলে অপরিচিত মানুষের কাছে দেখবি বেশি ভালো করে মানে থাকার চেষ্টা করে, ওর কথা শুনে, কিন্তু বাড়িতে যখন ওই মানুষগুলো ওই কথাগুলোই বলবে না, বাড়িতে যেই বাবা মানে যেই মানুষগুলোর সাথে মানে থাকে, ঠিক আছে, যেমনি ঠাম্মি দাদু সন্দীপ, এরা যে আছে কি না, এরা যে কথাগুলো বলবে এদের কথাগুলো ওর গায়ে লাগবে না, ওই শুনবেই না, বদমাশি করবে, খাওয়ার সময় ছুটাছুটি করবে, এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে, আর আমার বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এটা হয়, আমি একটা বাচ্চার মা, আমি জানি, ঠিক আছে, আমার একটা না আমার দুটো বাচ্চা, আমি জানি যে একটা বাচ্চা বাড়িতে থাকলে যতটা বদমাশি করে বাইরে গেলে কিন্তু ততটা বদমাশি করবে না, হ্যাঁ আমার কাছে বদমাশি করবে কিন্তু ওই কথাটা আবার অন্য কেউ বললে শুনে নেবে, অন্য কারো কাছে খুব ভালো বসে খাবে, সেটাই হয়েছে কৃষাণুর ব্যাপারটা, ঠিক আছে। তো সেখানে দেখলাম কৃষাণু বেশ আনন্দ ফুর্তি করছে, আর রাত্রেবেলা এবার আসি মানে মূল কথাটা বলতে বন্ধুরা, যে সন্দীপ দেখলাম রাত্রেবেলা ওই সন্দীপ কৃষাণু ওর মা এক জায়গায় মানে ওরা শুতে দিয়েছে, এক জায়গায় ঘুমাবে, তো সেখানে একজন দেখলাম কমেন্ট করেছে যে সন্দীপ তুমি তোমার মায়ের কাছে ঘুমাবে না, মানে ছেলে যখন ইয়াং হয়ে যায় তখন কিন্তু মায়ের কাছে ঘুমালে কেমন যেন দৃষ্টিকটু লাগে। আমি বলছি কি সন্দীপ বাড়িতে কিন্তু মায়ের কাছে ঘুমায় না, ঠিক আছে, আর দেখো যেই মা ছেলেকে ঘিরে কিন্তু সারাটা জীবন নিজের কাটাচ্ছে বা ভেবেই নিয়েছে ছেলে ছাড়া আমার কিন্তু কেউ নেই, ঠিক আছে, আর সত্যিকারই সন্দীপের ছাড়া কিন্তু কৃষাণুর ঠাম্মির বা কৃষাণুর দাদুর কেউ নেই কিন্তু, তো একমাত্র ছেলে যাকে ঘিরে ওরা বাসছে, তার সাথে যদি আত্মীয়ের বাড়িতে গিয়ে তারা ভেবেছে বাচ্চাটা মাঝখানে থাকবে, মা বেটা দুদিকে থেকে ঘুমিয়ে যাবে, সেখানে কোথায় আপনারা দৃষ্টিকটু দেখতে পাচ্ছেন বলেন তো, কোথায় দৃষ্টিকটু? যদি সম্পর্কটাকে না একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে হয়তো সম্পর্কটার মধ্যে কোনোদিনও খারাপ কিছু দেখতে পাবেন না, কারণ মা ছেলে বলে না যে বাচ্চা যতই বড় হয়ে যাক, এমনকি বুড়ো হয়ে গেলেও না মায়ের কাছে বাচ্চা কিন্তু বাচ্চাই থাকে, সে কখনো বুড়ো হয় না মায়ের কাছে। তো সেইভাবে সন্দীপ যদি তার মায়ের কাছে ঘুমায়, এমন তো নয় যে সন্দীপ তার মায়ের সাথে শুধু একটা ঘরেই ঘুমাচ্ছে, না, বাচ্চাটা আছে মাঝখানে, ঠিক আছে। এটাকে সত্যি এই কমেন্টটা দেখে না আমার খুবই খারাপ লাগলো, জানি না যেই এই কমেন্টটা করেছে, যিনি এই কমেন্টটা করেছেন
উনি কি মনে করে এই কমেন্টটা করলেন সত্যি আমি বুঝতে পারছি না। সন্দীপকে ভালোবেসে না সন্দীপকে ঘৃণা করে না সন্দীপকে পছন্দ করে না আমি বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করো আমার চোখে এই দৃশ্যটা একদম খারাপ লাগেনি। কারণ সন্দীপ কিন্তু সবসময় মায়ের কাছে ঘুমায় না, ওখানে একটা বাড়িতে ঘুরতে গেছে আর ওদের হয়তো ঘর অ্যাভেলেবেল নেই তেমন, যার জন্যই হয়তো বলেছে তোমরা তিনজনে একটা ঘরে ঘুমিয়ে যাও আর আমরা এদিকে ঘুমিয়ে যাচ্ছি। জানো তো ওদের চারিদিকের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে না ওরা একটা খুব মানে বড়লোক ফ্যামিলি। হ্যাঁ, যেভাবে গ্রামের বাড়ি হয়, যেভাবে গ্রামে চাষি ফ্যামিলি হয় সেভাবেই কিন্তু ওরা জীবনযাপন করে। ওদের মধ্যে বিন্দুমাত্র কোনো রকমের আমি দেখলাম না, মানে নেগেটিভিটি বা কোনো রকমের হিংসা এগুলো কিন্তু দেখলাম না। খুব সুন্দর মিলেমিশে সবাই থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার যেটা মনে হলো সেটা তোমাদের কাছে বললাম। তোমাদের কেমন মানে কেমন লাগছে বা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা। গামলা দেখ না সামনে কি কি হচ্ছে, তোর তো ডিভোর্সের ডেট আসছে তাই না, হিয়ারিংয়ের ডেট। তো যাই হোক তখন কি হচ্ছে দেখ না, ডিভোর্স পাস না কতদিন ঝুলিস দেখতে থাক। চলো টাটা।